আজ শেয়ার করব ডিমের একটা খুবই সুন্দর নতুন রেসিপি। ডিমের রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা রান্না করা কিন্তু খুবই সহজ। একবার রান্না করে খেলে কিন্তু বুঝবেন কতটা টেস্ট হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 6টা ডিম দিয়ে রেসিপিটা করব, আপনারা কিন্তু আপনাদের মতো করে নিয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা ছুরি নিয়েছি। এবার এভাবে করে ডিমগুলোকে একটু কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে কিন্তু ডিমের ভেতরে মশলা ঢুকবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সব ডিমগুলো একইভাবে আমি কেটে নেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন সবগুলো কেটে নিয়েছি। এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে ডিমের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এই কাজটা হাত দিয়ে করে নেবেন, তাতে করে খুবই সুন্দর হবে। দেখুন ডিমে খুব ভালো মতো মশলা মাখিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে এভাবে করে 10 মিনিট মতো রেখে দেব। ডিমগুলো সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি, মশলা বেটে নিতে হবে। দিয়ে দিলাম 5-6টা মতো কাজু বাদাম, আর 1 চামচ দিয়ে দিলাম সাদা তিল, আর এখানে 1 চামচ দিয়ে দিলাম চারমগজ। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ, আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। 4 টুকরো মতো দিয়ে দিলাম আদা, আর এখানে দিয়ে দিলাম কয়েক কোয়া মতো রসুন। এবার মশলাটাকে মিহি করে বেটে নেব। মশলা বেটে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মশলাটা মিহি করে বেটে নিয়েছি। তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। মশলাটা সাইডে সরিয়ে রাখছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলটাকে প্রথমে হালকা একটু গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডিমগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। ডিম খুব বেশি কড়া করে ভাজা যাবে না। কড়া করে ভাজলে কিন্তু ডিম খেতে ভালো লাগবে না, উপরটা শক্ত হয়ে যাবে। সেজন্য হালকা করে ভেজে নেব। দেখুন ডিমগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। এর থেকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না। ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা লালচে করে। দেখুন জিরাগুলো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। প্রথমে যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলাটা। এবার আমি মশলা নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে। আপনারা রেসিপিগুলো একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম। হাফ চা চামচ জিরা গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো।
এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই একটু পানি দিয়ে দেবেন, নাহলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার নেড়েচেড়ে মশলাটাকে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে মাঝে একটু ঢাকা খুলে নেড়েচেড়ে নিতে হবে। তো দেখুন মাঝে ঢাকা খুলে নিয়েছি। মশলাটাকে এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, নাহলে কিন্তু কড়াই লেগে যেতে পারে, যেহেতু এখানে বাদাম দেওয়া আছে। তো আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন প্রায় 8 মিনিট মতো মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। যতক্ষণ না এভাবে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ডিমগুলোকে একটু কষিয়ে নিতে হবে। তো নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট মতো আবারও কষিয়ে নিচ্ছি। তাতে করে ডিমের ভেতরে মশলাটা ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন 3 মিনিট মতো খুব ভালো মতো কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে দুধ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। দুধ দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ। এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা অনেকটাই কমে গিয়েছে, হালকা একটু গ্রেভি আছে। রান্নাটা কিন্তু এরকমই হবে, খুব বেশি পাতলা ঝোল হবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো 1 চা চামচ মতো ঘি। 1 চা চামচ ঘি দিলে কিন্তু এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো হাতের কাছে থাকলে অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন। এবার ঘি আর মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়ে আসি। মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। একঘেয়েমি ডিমের রেসিপি ছেড়ে এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।